আমি জুবায়েদ ইন্স্যুরেন্স পলিসি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। বরাবরের মতো এবার হাজির হয়েছি বিমা সম্পর্কিত তথ্য জানাতে। আমাদের এবারের বিষয় বিমা সারেন্ডার কি। তার আগে চলুন দেখে আসি ছোট্ট একটা ইন্ট্রো। বিমা সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন পলিসি ধারক তার লাইফ ইন্স্যুরেন্স পলিসি মেয়াদ শেষ হওয়ার আগেই কোম্পানির কাছে জমা দিয়ে সেটি বাতিল করে দেন এবং এর পরবর্তীতে তিনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পান। এই ফেরত পাওয়া টাকাকে বলা হয় সারেন্ডার ভ্যালু। সারেন্ডার করার সময় যেসব বিষয় জানা প্রয়োজন। সারেন্ডার করা যায় কবে থেকে? সাধারণত বিমা চালু হওয়ার কমপক্ষে 3 বছর পর সারেন্ডার করা যায়। এর আগে করলে কোনো টাকা ফেরত পাওয়া যায় না। সারেন্ডার ভ্যালু কিভাবে হিসাব করা হয়? সারেন্ডার ভ্যালু নির্ভর করে আপনি মোট কত বছর প্রিমিয়াম দিয়েছেন, পলিসির ধরন, কোম্পানির নির্ধারিত সারেন্ডার ফ্যাক্টর হিসেবে। সারেন্ডার করলে কি ক্ষতি হয়? ভবিষ্যতের বিমা কভারেজ হারিয়ে যায়, লাভ বা বোনাস পাওয়ার সুযোগ নষ্ট হয়, ফেরত পাওয়া টাকা প্রিমিয়াম চেয়ে অনেক কম হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি 10 বছরের জন্য বছরে 10,000 টাকা করে প্রিমিয়াম দেন এবং 5 বছর পর সারেন্ডার করেন, তাহলে হয়তো আপনি 25 থেকে 30,000 টাকার মতো ফেরত পেতে পারেন। বাকি টাকা সার্ভিস চার্জ এবং অন্যান্য চার্জ হিসেবে কর্তন করা হবে। সারেন্ডার ভ্যালু 2 রকমের হয়। গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী পাওনা টাকা যা নিশ্চিতভাবে ফেরত দেওয়া হয়। গ্যারান্টেড বা স্পেশাল সারেন্ডার ভ্যালু, এতে কোম্পানির লাভ, ক্ষতি, বোনাস ইত্যাদি হিসাব করে একটু বেশি টাকা পাওয়া যেতে পারে, তবে এটা নির্ভর করে কোম্পানির অবস্থা ও নীতির উপর। বিমা সারেন্ডার করার পূর্বে যা জেনে নেবেন। আপনার পলিসি ডকুমেন্ট ভালোভাবে পড়ুন এবং সারেন্ডার ভ্যালু কত পাবেন সেটা কোম্পানি থেকে লিখিতভাবে জেনে নিন। আপনার কোম্পানির কাস্টমার কেয়ার বা এজেন্টের সাথে কথা বলুন। প্রয়োজনে লোন অথবা ফেড আপ অপশন বিবেচনা করুন, সম্পূর্ণ বন্ধ না করে। ইন্স্যুরেন্স সম্পর্কে আপডেট তথ্য পেতে ইন্স্যুরেন্স পলিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।